মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার সকাল থেকে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর কি বলো তো, দিনের শুরুতেই মনে হয় কি তোমাদের সাথেই সব কিছু শেয়ার করতে না পারলে না ভালো লাগে না। এই অল্প কয়দিনে তোমরা আমার এত কাছের, এত ভালোবাসার হয়ে উঠেছো যে তোমাদের সাথে শেয়ার করতে না পারলে মনে হয় যে কি যেন বাদ চলে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না, ভালো লাগে না জানো তো। যদিও বা সব শেয়ার করা হয়ে ওঠে না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? কিন্তু ইচ্ছে করে তোমাদের সাথে সারা দিনের যাবতীয় কাজটা শেয়ার করি, জানো তো। যাই হোক, তোমরা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করছো, খুব ভালো লাগছে। প্রত্যেককে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো আর আমাকে এগিয়ে নিয়ে যাও ভালোবাসা দিয়ে। আমরা যেন প্রত্যেকের পাশে বন্ধুর মতো, মতো আর কি, পরিবার হয়ে উঠে ঢাল হয়ে দাঁড়াতে পারি, তাই না? সবচেয়ে বেশি কি ভালো লাগে জানো? নিজেদের লোকেরা, একদম কাছের লোকেরা যখন নিজেকে বোঝে, তাই না? আমাকে যখন আমার কাছের নিজের লোকেরা বোঝে, তার থেকে জীবনে বড় পাওয়ার কিছুই হতে পারে না। জীবনের সবচেয়ে বড় পাওয়া যখন আমায় সবাই বুঝবে, আমার মনটাকে বুঝবে, আমায় বুঝবে যে আমি কেমন, আমার চাহিদা কেমন, আমি কেমন চলতে ভালোবাসি, আমি কি খেতে ভালোবাসি, কিভাবে থাকতে ভালোবাসি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া জীবনে, জানো তো। তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমত, তাই না বলো? জীবন সঙ্গী হিসেবে যাকে পাই, আমরা প্রার্থনা করি, আমাদের গুরুজনরাও প্রার্থনা করে যেন জীবন সঙ্গী হিসেবে যাকে পায় সে যেন মনের মতো হয়, তাই না? মনের মতো বলতে তোমারকে সে বুঝবে, সবচেয়ে বড় কথা, তোমাকে সে বুঝবে, তাই না? তুমি কোন পা দিচ্ছ, কোন কথা বলছো, কোথায় এগিয়ে যাচ্ছ, কোথায় এগোতে চাইছো না, কোথায় বসতে চাইছো না, কার সাথে কথা বলতে চাইছো, কিভাবে তুমি দিনটা কাটাতে চাইছো, কি খেতে চাইছো, কি কথা পছন্দ করছো, কোন ব্যবহারটা ভালো লাগছে না, এগুলো কিন্তু সবচেয়ে ডিপেন্ড করে যখন নিজের লোকেরা বোঝে তার ওপরে, তাই না? ভালো থাকাটা তার উপরে নির্ভর করে। যখন কাছের লোকেরা বোঝে তখন এর থেকে পাওয়া আর কিছুই থাকে না, তাই না? সত্যি গো, ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। তোমরাও আমার পাশে আছো, এইভাবে যেন এগিয়ে যেতে পারি একে অপরের পাশে দাঁড়িয়ে। তোমাদের দাদাভাই, আমি, আমার ছেলে অভিনব, এখন আমরা এই তিনজনই এখানে আছি, খুব ভালো আছি। একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, তার উপরে কিন্তু ভালোবাসাটা আসে, শ্রদ্ধা আসে ব্যবহারে, তাই না বলো? তো এগুলো আছে বলেই এখনও হয়তো ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি। দিন ভালো কাটছে, রাত ভালো কাটছে, তোমরাও আছো পাশে, এগিয়ে যাচ্ছি এইভাবে। তো চলো, এইভাবেই তোমরা এগিয়ে যেতে আমাকে সাহায্য করো। দিনের শুরুতে যা যা কাজ তা তো হয়েই গেছে, অনেক কথা বলে ফেললাম। এখন খাবো চা, বুঝেছ? দুধ চা, বিস্কিট শেষ, বিস্কিট কৌটোতে ঢালতে হবে, মানে কৌটোতে শেষ, বুঝেছ? আমি খুব অল্পতেই খুশি থাকতে ভালোবাসি, খুশিও হই। আমি আহামরি আমার চাহিদা নেই। আমি নুন ভাত খেতে রাজি আছি, শাক ভাত খেতে রাজি আছি, কিন্তু শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, হেসে খেলে দিনটা কাটিয়ে দিতে চাই। কেন বলো তো? এখনকার দিনে চারপাশে যা দেখি, অনেক অট্টালিকায় থাকে, অনেক বিষয় সম্পত্তি, ধন দৌলত আছে, কিন্তু তাদের মনের শান্তি নেই, জানো তো। দেখি তো অনেক লোকের সাথে ওঠা বসা করি, চলাফেরা করি, কিন্তু তাদের মনের শান্তি নেই। কিন্তু কুঁড়ে ঘরেও অনেক সময় সেই শান্তিটা খুঁজে পাওয়া যায়, জানো তো। আমি দেখেছি, আমার অনেক পরিচিত আছে, নাম নেওয়াটা ঠিক হবে না, তারা অগাধ টাকা পয়সা ধন দৌলতের মধ্যে আছে, কিন্তু মনের শান্তি নেই। সে যেদিক দিয়েই হোক, পরিবারের দিক দিয়েই হোক, কর্মস্থলেই হোক, আর বন্ধু বান্ধবের মধ্যেই হোক। আমার একটা ভীষণ বড় পাওয়া মনকে সান্ত্বনা দেওয়ার, যে বোঝে, আমি আমার নিজেকে বোঝাতে পারি সবাইকে আমি কি রকম। আর সবসময় না আমি নিজেকে পজিটিভ রাখতে ভালোবাসি, আর ঈশ্বরকে ভীষণ মানি।
ভয় জিনিসটা ভীষণ কাজ করে যে এই পাটা ফেলবো, এই কথাটা বলবো, এটা কি রিয়াকশান হতে পারে। যার জন্য আমি ভেবে চিনতে পা ফেলি। ভালো আছি। আমার শাশুড়ি সবসময় বলতেন, আমার মা বাবাও বলতেন, সততা বজায় রেখে চলবে, দেখবে কোনো বিপদে পড়বে না, কোনো দিন কোনো অসুবিধায় পড়বে না। হয়তো তুমি কম খাবে, কম পাবে, কিন্তু তোমার দিন রাত ভালোভাবে কেটে যাবে, তোমার দৈনন্দিন জীবনে কোনো অভাব আসবে না। ঠিক তাই গো, আজকে 17টা বছর পার হয়ে গেল, ছেলেও বড় হয়ে যাচ্ছে, অনেক গেছে। ভালো আছি। তোমরা তো আছো পাশে, এখন আবার নতুন করে তোমাদেরও পেলাম। যাক, চলো স্নান টান করে আসলাম। বাইরে যেহেতু মেঘলা মেঘলা আকাশ, কখনো রোদ কখনো মেঘ, যার জন্য বারান্দাতেই জামা কাপড় কেচে কুচে দিয়ে যাব, কারণ তোলার যে কেউ নেই এখন, বাড়ি পুরো ফাঁকা থাকে অনেকটা টাইম এই সময়, জানো তো। শাশুড়ি মা যখন থাকতেন চলাফেরার মধ্যে, তখন কোনো অসুবিধা হতো না, কিন্তু মা তো প্রায় 3 বছর বিছানায় ছিলেন। তখন বাড়িতে লোকও ছিল, অনেক কাজের লোক ছিল, 24 ঘন্টার আয়া ছিল। কোভিড সিচুয়েশান ছিল যদিও সেই সময়টা, মায়ের কাছে ছিল। তখন আমিও বাড়িতেই ছিলাম, লকডাউন ছিল যেহেতু। তো এইসব কারণে তবুও দিনগুলো ভালো ছিল, খুব মিস করি সেই দিনগুলো। একাকিত্ব ভীষণ একটা খারাপ জিনিস, সেটাকে কাটিয়ে উঠেছি আমি, জানো তো। সবচেয়ে বড় কথা কি জানো তো, যারা লোকজনের মধ্যে থেকে আসে তারা একা থাকতে ভালোবাসে না, একা থাকতে পারে না। ছোটোবেলায় আমি একা খেতে পারতাম না, সবাই খেয়ে উঠে যেত, মা কখন বসবে, মায়ের অপেক্ষায় বসে থাকতাম, একসাথে খাবো, মায়ের থালায় খাবো, মায়ের সাথে। মাছ খুঁটে খেতে পারতাম না, এখন আমার ছেলে তাই করে। তো সেটা আমার হয়নি, শ্বশুর শাশুড়ি মিলে একসাথে খেতে বসতাম। এখনও তো ছুটির দিনে দাদা ভাই ছেলে একসাথে খাওয়ার চেষ্টা করি, কিন্তু বাবার সাথে সাথে ছেলেও এখন বলে, তুমি খেয়ে নাও, তোমার অসুবিধা হবে, তুমি খেয়ে নাও, তোমার খালি পেটে থাকা বারণ, তুমি খেয়ে নাও। কিন্তু আমার ভালো লাগে না, আমি হয়তো তখন খিদে পেলে জোর কী করি, দুটো বিস্কিট খেয়ে নিই। কিন্তু না, দুপুরে খাবার, রাতের খাবার ছুটির দিনে একসাথে বসে খেতে ভালো লাগে, একটু গল্প হবে, একটু গুজব হবে, আড্ডা করতে করতে খাওয়াও হয়ে যাবে আনন্দে আনন্দে, তাই না? ছুটির দিন মানেই তো আনন্দে কাটে মানুষের। আমি একা খেতেই ভালোবাসি না। তো চলো, অনেক গল্প করলাম, কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বা আমায় যদি ভালোবেসে থাকো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এইভাবে পাশে থেকো, প্রত্যেকে ফুল ওয়াচ করো, কারণ তোমার আমার আমাদের প্রত্যেকেরই তা উপকারে লাগবে, বুঝেছো? চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তো আবার আমাকে স্নানে যেতে হবে, বেরোতে হবে। চলো, সেরকম কিছু রান্না বান্না করলাম না, শুধু ডিমটাই রান্না করলাম, আর ফ্রিজে কিছু আছে, তাই দিয়ে দুপুরের লাঞ্চ হয়ে যাবে ওদের, অসুবিধা নেই। রাতেরও ডিম একবারেই করে নিলাম। চলো আমি রেডি হয়ে নিচ্ছি, বর্ষা বাদলা তো, এই শাড়িটা একদিন পরে গেছি, আজকে আবার পরছি, কারণ পালিশ করা শাড়ি একদিন পরে বাতিল করা যায় বলো? এখানেই তো আমাদের গিন্নিদের হিসাব করে চলা, কোনটা কদিন কিভাবে ব্যবহার করব, তাই না? সে খাবার হোক, আসবাবপত্র হোক, আর জামা কাপড় হোক, তাই না? চলো রেডি হয়ে নিই, বেরোতে হবে, টাইম হয়ে গেছে অলরেডি। ঘড়ির কাঁটা তো থেমে থাকে না আমাদের জন্য, ঘড়ির কাঁটার সাথে চলতে হয় পা মিলিয়ে, তাই না? চলো মাথা টাথা আঁচড়ে সিঁদুরটা পরবো, কারণ চুল বেঁধে সবসময় সিঁদুর পরতে হয়, এটুকু আমি জানি। কারণ আমার বাবা বলছি কেন, সরি, একবারে মা বাবা চলে আসছে। আসলে কয়েকদিন ধরে না বাবার কথা খুব মনে পড়ছে। সামনে আগস্ট মাস আসছে, আগস্ট মাসেই আমার বাবা চলে গেছিলেন, আমাদেরকে ছেড়ে গত হয়েছেন। তাই খুব মনে পড়ছে এই সময়, এই জুলাই মাসটা আমার বাবা খুব অসুস্থ ছিলেন, ভীষণভাবে মনে পড়ছে, যার জন্য মা আর বাবা একসাথে চলে আসছে বারবার করে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সিঁদুরটা পরে নিয়ে এবার ক্রিমটা মেখে, কারণ আমার এই সানস্ক্রিন তো আমার লাগবেই, কারণ সানস্ক্রিন ছাড়া আমি একদম অচল, অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বুঝেছো তো। বেরোলেই সানস্ক্রিন লাগবে, কিন্তু রান্নাঘরেও কিন্তু যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা উচিত, তখন আমার মনেও আসে না, কিন্তু বেরোতে গেলেই আমার তখন সানস্ক্রিনটা ইউজ করতেই হয়। তো চলো বন্ধুরা, তোমরা সবাই বেশ আছো পাশে, কিন্তু অনেকে দেখছো অনেকে দেখছো না, এত বন্ধু
সবাই তো কেউ দেখছো না, সবার মেসেজ তো পাচ্ছি না। একটু কষ্ট করে সবাই দেখে নিও ভিডিও, দেখলে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আশা করি। নতুন নতুন অনেক বন্ধু হয়েছ, কিন্তু অনেকেই ভিডিও দেখছো না। ভিডিও সবাই দেখো। আর কি বলো তো, সবার ভিডিও যদিও প্রতিদিন দেখা হয়ে ওঠে না, কেন কি তাহলে নিজেই তো ভিডিও বানাতে পারবো না, তাই না? অল্টারনেটিভ চেষ্টা করি, ভীষণভাবে চেষ্টা করি। তরি দিদি, তুমি আমাকে কমেন্ট করেছো যে তোমার তো ঘরে বাইরে সামলাতে হয়, তোমার তো আরও চাপ, সাবধানে থেকো। হ্যাঁ দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার কথা চিন্তা করেছো, চিন্তা করে কমেন্টটা দিয়েছো। অনেক ভালোবাসা দিদি তোমাকে। তুমিও ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? গুড ইভিনিং বন্ধুরা। এই যে অভিনব পড়তে এসেছে, ওকে নিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, হাবড়া প্ল্যাটফর্মে। লস্যি খাবে বলে বায়না করছিল, ট্রেন আসবে। এই দেখো ট্রেনেও আমরা উঠে পড়েছি, আমি আর অভিনব। চলো। চলো, কি আনলাম দেখাচ্ছি। এই দেখো, একটু মিষ্টি নিয়ে এলাম। মিষ্টি একটু ঘরে থাকলে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, জানো তো। আম কিনলাম, এদিকে আমন্ড বাদাম কিনেছি, আর কস্তুরি মেথি কিনেছি, আর কিনেছি হচ্ছে তোমার ওই কী বলে হরলিক্সের পাউচ। এই হলো কেনাকাটা। চা করেছি একদম ফিকে, অভিনবকেও একটু দিলাম, কারণ সেই সকালবেলা বেরিয়ে এই ফিরলো ছেলেটা, জানো তো। মাঝখানে দাদা ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।